2018 বিশ্বকাপে আর্জেন্টিনা ভরাডুবির পর তালমাতাল একসময় কোচের দায়িত্ব নিয়েছিলেন লিওনেল স্কালোনি। খাদের কিনারা থেকে টেনে তুলে আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছেন, জিতিয়েছেন ব্যাক টু ব্যাক কোপা আমেরিকার শিরোপা। আর্জেন্টিনার সর্বকালের অন্যতম সেরা কোচের তালিকায় জায়গা করে নেওয়া স্কালোনি আরও অনেক বছর জাতীয় দলের সঙ্গে থাকতে চান। গত বছরের নভেম্বরে ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ জয়ের পর হঠাৎ আর্জেন্টিনা কোচের পদ ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন স্কালোনি। বলা হয়েছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়েছে, এমনকি 2026 কোপা ড্র অনুষ্ঠানেও স্কালোনি থাকবে না বলে শোনা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত অবশ্য ড্রতে হাজির হয়েছিলেন তিনি। সেই কোপা আমেরিকা শিরোপা জয়ের পর উচ্ছ্বসিত স্কালোনি এবার নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন বার্তা দিলেন। ফাইনালের পর সংবাদ সম্মেলনে মুখের শহরে হাসি নিয়ে স্কালোনি বললেন, গত বছর আমার কঠিন সময় গেছে, ভালো অবস্থায় ছিলাম না। আমি এই কথা বলার কারণ কয়েক মাস যাবৎ অচল অবস্থায় ছিল। যখনই আমার কাছে সমস্যা মনে হয়েছে আমি জানিয়েছি। তবে এখন ভালো আছি, আশা করছি এই পথ চলা অব্যাহত থাকবে। এরপর খানিকটা মজার ছলে স্কালোনি যোগ করে বলেন, জাতীয় দলে এখন অনেক এনার্জি দরকার। সত্যিকার অর্থে আমি এটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করি। আমার সঙ্গে আরও 2 বছরের চুক্তি আছে। প্রেসিডেন্টকে বলবো যে আমার সঙ্গে যেন আরও 15 বছরের চুক্তি করেন। স্কালোনির হাত ধরে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে এবারের কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের এই শিরোপা জয় করেছে আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে 112তম মিনিটে লাউটারো মার্তিনেজের দেওয়া একমাত্র গোলে শিরোপা উঠিয়ে ধরেছে আলবিসেলেস্তেরা।